নির্বাচনের প্রচারের সময় শেষ। আজ নির্বাচনী এলাকায় পাঠানো হচ্ছে সরঞ্জাম। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে যৌথ বাহিনীর মহড়া। পুলিশ জানায়, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রযুক্তির ব্যবহার সহ 3 ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী সকাল 7:30টায় শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। এখন চলছে বিভিন্ন নির্বাচনী এলাকায় সরঞ্জাম পৌঁছানোর কাজ। চট্টগ্রামের দুর্গম পার্বত্য এলাকায় হেলিকপ্টারে করে পাঠানো হচ্ছে সরঞ্জাম। এছাড়াও জেলার 11টি আসনের পাশাপাশি বান্দরবানের 11টি ও রাঙামাটির 20টি দুর্গম এলাকায় নির্বাচনী সরঞ্জাম ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানো হয়েছে। প্রত্যেকটি ভোট সেন্টার এবার সিসি ক্যামেরার আওতায় এসেছে। সুতরাং কোনো ব্যক্তি নির্বাচনের দায়িত্বে থাকবে এবং সে তার দায়িত্ব কোনো পার্শিয়াল আচরণ করবে, সেটা তার সিসিটিভি ক্যামেরায় কিন্তু সেটা কভার করবে। এছাড়াও দেশের অন্যান্য জেলায়ও পুরোদমে চলছে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কাজ। এদিকে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন জায়গায় মহড়া চালিয়েছে যৌথ বাহিনী। সকালে রাজধানীর খামারবাড়ি থেকে ফার্মগেট এলাকায় যৌথ মহড়া দেয় সেনাবাহিনী, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিকেলে রাজধানীর আশপাশে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পেট্রোলিংয়ে যায় সেনা সদস্যরা। পরে সংবাদ সম্মেলনে জানায়, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সচেষ্ট রয়েছে তারা। আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটি নির্বাচন পরিবেশ তৈরি করা, যেটি হবে নিরাপদ, নাগরিক বান্ধব এবং অংশগ্রহণমূলক, যাতে জনগণ নির্দ্বিধায় নিঃসংকোচে কোনো প্রভাবমুক্তভাবে তারা তাদের সাংবিধানিক নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে। এর আগে দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষ নির্বাচনী মহড়া দিয়েছে সেনাবাহিনী। খাগড়াছড়ির একটি আসনে 203টি ভোট কেন্দ্রে মোট 2639 জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দায়িত্ব পালন করবে। থাকবে পুলিশ ও সেনাবাহিনী। ঝিনাইদহ ও নারায়ণগঞ্জে নিয়মিত টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। এদিকে এবারের নির্বাচন পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার সুযোগ বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক। সকালে পুলিশ হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রযুক্তির ব্যবহার সহ 3 ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের নিরাপত্তা পরিকল্পনায় মোট মোতায়েন হবে 1,87,603 জন পুলিশ সদস্য। সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং মধ্যম ঝুঁকিপূর্ণ ধরলে 8 আর 16 24,000-এর মতো হয়, রাফলি হাফ অফ দি টোটাল নাম্বার। এগুলোই আমরা বডি ক্যাম দিয়ে চেষ্টা করবো কভার করতে। এরই মধ্যে 90 ভাগ কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে বলেও জানান আইজিপি ওবায়দুল কবির। মাছরাঙা সংবাদ, ঢাকা।